সিরিজ শুরুর আগে বিতর্ক বাড়িয়ে তুলেছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার। এখনও বলা যায় 2027 বিশ্বকাপ পাখির চোখ এই দুই ক্রিকেটারের, কিন্তু তখন রোহিতের বয়স হবে 40, বিরাটের 38। ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্ন উঠবেই। আগারকার বলেছেন, ওরা অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে আছে, ওরা দুজনেই অসাধারণ প্লেয়ার, কিন্তু 2 বছর পর কি পরিস্থিতি হবে এখনই বলা কঠিন। কে জানে নতুন প্লেয়াররা এসে ওদের জায়গা দখল করে নেবে কিনা। দুজনেই ভালো প্লেয়ার, প্রতি ম্যাচে ওদের পরীক্ষা দিতে হবে না। আবার এটা ভাবলেও ভুল হবে অস্ট্রেলিয়া সফরে 3টি সেঞ্চুরি করলেই 2027 বিশ্বকাপে খেলবে। আমাদের সব পরিস্থিতি ভেবে দেখতে হবে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর গৌতম গম্ভীরও একই সুরে বলেছিলেন, 50 ওভারের বিশ্বকাপ এখনো 2.5 বছর দূরে। আমার মতে বর্তমান সময়ে থাকাটাই ভালো, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা ঠিক যে বিরাট ও রোহিত খুব ভালো প্লেয়ার, অস্ট্রেলিয়ার ওদের অভিজ্ঞতা কাজে লাগবে। আশা করি দুজনেই অস্ট্রেলিয়ায় সফল হবে। এবার আগারকারও বলছেন, সেঞ্চুরি করলেই জায়গা নিশ্চিত নয়। এদিকে দলে সুযোগ না পেয়ে তোপ দেখেছেন মোহাম্মদ শামি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আজ জাতীয় দলে ফেরা হয়নি শামির, চোটও ছিল, তবে তিনি এখন সুস্থ রয়েছেন, রঞ্জি খেলছেন। আগারকার বলেছেন, ইংল্যান্ড সিরিজের আগে আমরা বলেছিলাম যদি শামি ফিট থাকে তাহলে দলে জায়গা পাবে। দুর্ভাগ্যজনকভাবে ও ফিট ছিল। আমাদের ঘরোয়া মরশুম সদ্য শুরু হয়েছে, আমরা দেখব ও যথেষ্ট ফিট কিনা। আরও কয়েকটা ম্যাচ দেখতে চাই, কিন্তু গত 6-8 মাসে ছবিটা এরকম ছিল না। অস্ট্রেলিয়া সফরে আমরা ওকে মরিয়া হয়ে দলে নিতে চেয়েছিলাম, কিন্তু ওর ফিটনেস সেরকম নয়। যদি আগামী কয়েক মাস ফিট থাকতে পারে তাহলে গল্পটা অন্যরকম হতে পারে। শামির কটাক্ষ নিয়ে আগারকার বলেছেন, যদি এটা শামি আমাকে উদ্দেশ্য করে বলে তাহলে নিশ্চয়ই উত্তর দেব। ও এখানে থাকলে তাই করতাম, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যা ঘুরছে তা নিয়ে আমি নিশ্চিত নই। আমি হয়তো তাহলে ওকে ফোন করতাম, অনেকেই এরকম করি। আমার সঙ্গে ওর গত কয়েক মাসেই কথা হয়েছে, কিন্তু আমি এখানে কাউকে হেডলাইন দিতে আসিনি। হাই নিউজ নেটওয়ার্ক।